হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা প্রথমে আজকের যে লাইনটি রয়েছে সেটি আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখব যে আজকের প্রথম লাইনটি যে 20 মে 1965 সাল ভারতের ইতিহাসে একটি স্মরণীয় দিন। তো এটা ন্যাচারালি যেহেতু একটা দিনের কথা বলা হচ্ছে, তো স্মরণীয় দিন অর্থাৎ এটা আগেও ছিল, এখনও আছে। তো এটা একটা চিরাচরিত বা এটা কিন্তু একটা ন্যাচারাল ট্রুথের মধ্যেই পড়ে। তো সেই কারণে আমরা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। তো কীভাবে লিখব যে 20 মে 1965 ইজ এ মেমোরেবল ডে ইন ইন্ডিয়াস হিস্ট্রি, অর্থাৎ ভারতের ইতিহাসে, ইন্ডিয়াস হিস্ট্রি ভারতের ইতিহাসে। তাহলে 20 মে 1965 একটা মেমোরেবল ডে বা আমরাও বলতে পারি গুরুত্বপূর্ণ দিন, বা যেটা আনফরগেটেবল বলতে পারি। কি আনফরগেটেবল? আনফরগেটেবল ডে অর্থাৎ যেটা অভুলনীয়, বা আমরা বলতে পারি নোটেবল ডে অর্থাৎ গুরুত্বপূর্ণ, বা আমরা বলতে পারি হিস্টোরিক ডে, হিস্টোরিক অর্থাৎ ঐতিহাসিক দিন ইন ইন্ডিয়াস হিস্ট্রি অর্থাৎ ভারতের ইতিহাসে বা ভারতবর্ষের যে রেকর্ড রয়েছে রেকর্ডও বলতে পারি, ইন্ডিয়াস হিস্ট্রি বা ইন্ডিয়াস রেকর্ড। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করব। আর অবশ্যই আমি যখন প্রতিটি লাইনের ট্রান্সলেশন করব, যে অসংখ্য সিনোনিম, অ্যান্টোনিমস এবং যে সমস্ত গ্রামাটিক্যাল টার্মস আমি লেখাই সেগুলি অবশ্যই লিখে নিও। এগুলো কিন্তু ভোকাব ইনক্রিজ করবে তোমাদের এবং ট্রান্সলেশনের দক্ষতা বাড়াবে। তো পরের লাইনটি আমরা দেখে নেব। পরের লাইনটি আছে যে এই দিনটিতেই ভারতীয় অভিযাত্রী দল প্রথম এভারেস্টের শৃঙ্গ জয় করে, অর্থাৎ করেছিল। তো এইটা কি কিন্তু আমরা আবার পাস্ট টেন্সে লিখব। তো কিভাবে লিখব চলো দেখা যাক। তো অন দিস ডে অর্থাৎ এই দিনেই কি ভারতীয় অভিযাত্রী দল, তো অ্যান ইন্ডিয়ান এক্সপেডিশন টিম কিন্তু এখানে সাবজেক্ট। একটা ভারতীয় অভিযাত্রী দল বা ভারতীয় অভিযাত্রী দল বা অ্যান ইন্ডিয়ান এক্সপেডিশন বা ইন্ডিয়ান জার্নি বলতে পারি, জার্নি টিম, বা আমরা বলতে পারি যে মিশন টিম বলতে পারি। কি মিশন টিম, বা আমরা বলতে পারি ভয়েস টিম, বা টিমের পরিবর্তে আমরা গ্রুপও ব্যবহার করতে পারি। কি গ্রুপ, বা আমরা বলতে পারি স্কোয়াড, বা আমরা বলতে পারি ক্রিউ। কনকুয়ার করেছিল অর্থাৎ জয় করেছিল, বা ওভারকেম অর্থাৎ জয় করেছিল, বা আমরা বলতে পারি ট্রাম্পড ওভার। কি ট্রাম্পড ওভার মানে জয়লাভ করা মাউন্ট এভারেস্ট ফর দ্য ফার্স্ট টাইম অর্থাৎ প্রথমবারের জন্য। তাহলে কি লিখবো আমরা এটা, যে অন দিস ডে অর্থাৎ এই দিনেই বা এই দিনটিতে অ্যান ইন্ডিয়ান এক্সপেডিশন টিম অর্থাৎ একটি ভারতীয় অভিযাত্রী দল কনকুয়ার্ড জয়লাভ করেছিল V2 মাউন্ট এভারেস্ট। কি জয় করেছিল? মাউন্ট এভারেস্ট অবজেক্ট ফর দ্য ফার্স্ট টাইম অর্থাৎ প্রথমবারের জন্য। আর এখানে জার্নির পরিবর্তে আমরা এক্সপেডিশনের পরিবর্তে আমরা জার্নি টিম বলতে পারি, মিশন টিম, ভয়েস টিম বলতে পারি, বা জার্নি গ্রুপ বলতে পারি, বা জার্নি স্কোয়াড বলতে পারি, বা মিশন স্কোয়াড, বা মিশন ক্রিউ, বা ভয়েস ক্রিউ, বা ভয়েস গ্রুপ, বা ভয়েস স্কোয়াড বলতে পারি কিন্তু। আর ওভারকেম অর্থাৎ জয়লাভ করেছিল, বা ট্রাম্পড ওভার অর্থাৎ জয়লাভ করা বা কনকুয়ার্ড জয়লাভ করেছিল। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করব। পরের বাক্যটি আছে অবশ্য এই সর্বোচ্চ শৃঙ্গটিতে প্রথম সফল অভিযান হয় 19 মে 1953 সালে। তাহলে 19 মে 1953 সালে কিন্তু এই সর্বোচ্চ শৃঙ্গটিতে প্রথম সফল অভিযান হয়েছিল। তাহলে অবশ্য বা যাই হোক আমরা এইভাবে লিখব যে যাই হোক। তো হাউএভার অর্থাৎ যাই হোক, দ্য ফার্স্ট সাকসেসফুল অ্যাসেন্ট অফ দিস হাইয়েস্ট পিক। তো এটা কিন্তু এখানে সাবজেক্ট, এত বড় সাবজেক্ট অর্থাৎ প্রথম সফল অভিযান বলতে অ্যাসেন্ট বা আহরণ, যেটাকে আমরা বলি যে অ্যাসেন্ট, বা আমরা বলতে পারি ক্লাইম্ব অন অফ দিস হাইয়েস্ট পিক বা অফ দিস হাইয়েস্ট টপ মোস্ট ওয়াজ। এটা হচ্ছে V2 এর কাজ করছে, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব V2 এর কাজ করছে, ছিল অন 19 মে 1953 অর্থাৎ 1953 সালের 19শে মে ছিল কিন্তু এই প্রথম সর্বোচ্চ শৃঙ্গটিতে প্রথম সফল অভিযান।
বা এখানে কিন্তু আমরা বলতে পারি যে হাউএভার দ্য ফার্স্ট সাকসেসফুল বা ফার্স্ট ভিক্টোরিয়াস কি ভিক্টোরিয়াস বা ফ্রুটফুল বা আমরা বলতে পারি ট্রাম্ফ্যান্ট অর্থাৎ সফল, আর অ্যাসেন্ট বা ক্লাইম বলতে পারি আমরা ক্লাইম, বা আমরা বলতে পারি রাইজ, বা আমরা বলতে পারি স্কেলিং অফ দ্য হাইয়েস্ট পিক, বা যেটাকে আমরা বলছি সামিট সামিট বা টপ বা ক্রেস্ট, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো দেখি আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তবে ব্রিটিশ দলের সেই অভিযানে যে দুজন সদস্য পর্বত শৃঙ্গে আরোহণ করেছিলেন অর্থাৎ উঠেছিলেন, তন্মধ্যে বা তার মধ্যে একজন ছিলেন ভারতীয় তেনজিং নোরগে, তার মধ্যে একজন ভারতীয় তেনজিং নোরগে ছিলেন। তো এটা আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো চলো কীভাবে লিখবো দেখা যাক। তো কি বাট কিন্তু, তাহলে তবে কে আমরা বলছি কিন্তু, কিন্তু বা তবে অ্যামং দ্য টু মেম্বার্স অফ দ্য ব্রিটিশ টিম হু ক্লাইম্বড, তাহলে বাট কিন্তু বা তবে অ্যামং দ্য টু মেম্বার্স অফ দ্য ব্রিটিশ টিম, এটা হচ্ছে সাবজেক্ট পুরোটা। তাহলে এই ব্রিটিশ টিমের দুজন মেম্বার হু যারা, অর্থাৎ এখানে রিলেটিভ প্রোনাউন হিসাবে হুটাকে ব্যবহার করা হচ্ছে এবং অ্যাজ এ লিঙ্কার হিসাবে হু ক্লাইম্বড ভিটু এর কাজ করছে, যারা আরোহণ করেছিল। হু ক্লাইম্বড কি দ্য সামিট দ্য টপ ওয়ান ওয়াজ ইন্ডিয়ান তেনজিং নোরগে, তিনি কে ছিলেন? তেনজিং নোরগে। বা আমরা এভাবে বলতে পারি বাট অ্যামং দ্য টু মেম্বার্স অফ দ্য ব্রিটিশ টিম বা ব্রিটিশ গ্রুপ বা ব্রিটিশ স্কোয়াড হু ক্লাইম্বড বা হু স্কেলড বা হু অ্যাসেন্ডেড বা হু মাউন্টেড দ্য সামিট বা টপ বা টপ মোস্ট বলতে পারি টপ মোস্ট বা ক্রেস্ট অন ওয়াজ ইন্ডিয়ান, অর্থাৎ একজন ছিলেন ভারতীয়, তিনি হচ্ছেন তেনজিং নোরগে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তাহার জন্য ভারতীয় মাত্রই গৌরববোধ করিয়া থাকে, অর্থাৎ তার জন্য ভারতীয় মাত্রই, অর্থাৎ ভারতীয় হলেই তিনি কিন্তু গৌরববোধ বা প্রাইড অনুভব করেন তিনি। তো কীভাবে লিখব চলো দেখা যাক। অল ইন্ডিয়ানস ফিল, অর্থাৎ সমস্ত ভারতীয়রাই অনুভব করে। তো এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হচ্ছে। কেন? কারণ এটা সর্বত্রই অনুভব করে থাকে বা সর্বদা অনুভব করে থাকে। অল ইন্ডিয়ানস ফিল, সমস্ত ভারতীয়রাই অনুভব করে থাকে, এবং প্লুরাল। তো অল ইন্ডিয়ানস যেহেতু প্লুরাল, এখানে ভার্বকেও কিন্তু প্লুরাল ফর্মে রাখা হলো। প্রাইড অর্থাৎ গর্ব অনুভব করে, বা কি অনার বলতে পারি আমরা অনার, অনার অর্থাৎ গর্ব অনুভব করা, বা আমরা স্টেম বলতে পারি গর্ব অনুভব করা, বা আমরা গ্লোরি বলতে পারি গর্ব অনুভব করে বিকজ অফ হিম, তার কারণেই বা তার জন্যই, বা বিকজ অফের পরিবর্তে আমরা কিন্তু ডিউ টু হিম ও লিখতে পারি, বা আমরা বলতে পারি যে ফর হিম। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তারপরেও 3 বার এভারেস্ট বিজয় হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে যেটা হয়ে গেছে, তো সেইভাবে আমরা লিখব হয়ে গেছিল। তো তারপরেও অর্থাৎ সিন্স দেন, অর্থাৎ তারপর থেকেও বা তখন থেকেও এবার বিজয় কি এভারেস্ট বিজয় হয়ে আছে, অর্থাৎ এভারেস্টকে জয় করা হয়েছিল অন্য কারোর দ্বারা, বা এভারেস্টকে জয় করা হয়েছে অন্য কারোর দ্বারা কিন্তু। তো এখানে কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে করব। কেন? কারণ এখানে কিন্তু জয় করা হয়েছে কোনো কিছু, কি এভারেস্টকে জয় করা হয়েছে। এখানে সাবজেক্ট হিসাবে এভারেস্ট হ্যাজ বিন, তো যেহেতু এটা সিঙ্গুলার তো সেই কারণে এখানে হ্যাজ বিন, আর এখানে V3 ব্যবহার করা হয়েছে। তো এভারেস্ট হ্যাজ বিন কনকুয়ার্ড বা এভারেস্ট হ্যাজ বিন ওভারকাম, কারণ আমরা জানি কামের থার্ড ফর্ম কামই হয় আবার, আর 3 more টাইমস, আরও 3 বার কিন্তু জয় করা হয়েছে, বা আরও 3 বার কিন্তু ট্রাম্পেট বলতে পারি, এখানে ট্রাম্পড ওভার অর্থাৎ জয় করা হয়েছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর কি এখানে কার দ্বারা, অর্থাৎ আরও যে সমস্ত ব্যক্তির দ্বারা, সেটা কিন্তু বাই
এবং তাদের দ্বারা যেটা সেটা কিন্তু সাইলেন্ট রয়েছে, তো আমাদের দরকার নেই। তারপরে 3 টাইমস অর্থাৎ 3বারেরও বেশি বা 3বার সেটা আমরা কিন্তু লিখলাম। চলো এবার পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, কিন্তু সমস্ত অভিযানই বিদেশিদের দ্বারা পরিচালিত। এই সমস্ত অভিযানগুলো কিন্তু বিদেশিদের দ্বারাই হয়েছিল। তো চলো আমরা এইভাবে লিখব যে বাট অল দোজ এক্সপিডিশনস সাবজেক্ট, কিন্তু এই সমস্ত অভিযানই বা অল দোজ কি ভয়েজেস বলতে পারি, এক্সপিডিশনস বা কি ভয়েজেস বা অল দিস জার্নিস বলতে পারি, অল দিস জার্নিস ওয়ার লেড বাই, অর্থাৎ কাদের দ্বারা লেড ছিল, কাদের দ্বারা পরিচালিত ছিল, সেটা হচ্ছে ফরেনার্স বা আউটসাইডার্স অর্থাৎ বিদেশিদের দ্বারা, বা অ্যালায়েন্স বিদেশিদের দ্বারা। তো তোমরা অবশ্যই এটা লিখে নেবে। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, সম্পূর্ণ ভারতীয় সদস্য লইয়া অর্থাৎ নিয়ে ভারতীয় প্রচেষ্টাই এইবার প্রথম এভারেস্ট বিজয়, তাই আমাদের আনন্দ অসীম। তাহলে কি এইবার, তো এখানে কিন্তু দুটো সেন্টেন্স আছে, তাহলে আমরা লিখব এইবার প্রথম সম্পূর্ণ ভারতীয় দল নিয়ে এভারেস্ট বিজয় বা এভারেস্ট জয়, এইভাবেই কিন্তু লিখব। তাহলে দিস টাইম অর্থাৎ এইবার উইথ অ্যান অল ইন্ডিয়ান টিম, এটা কিন্তু সাবজেক্ট, অ্যান্ড এফোর্ট এবং প্রচেষ্টায়, তো এটা কিন্তু ভার্ব প্লুরাল, এফোর্ট এবং তাদের প্রচেষ্টায়, ইন্ডিয়া অ্যাচিভড অর্থাৎ অর্জন করেছিল ইটস আ ফার্স্ট এভারেস্ট ভিক্টরি, অর্থাৎ তার প্রথম যে এভারেস্ট ভিক্টরি বা যে এভারেস্টে জয় সেটা, হেন্স এই কারণেই, তাই বা আমরা বলছি তাই আমাদের আনন্দ অসীম, বা হেন্স অর্থাৎ তাই বা এই কারণে আওয়ার জয় ইজ বাউন্ডলেস, অর্থাৎ আমাদের আনন্দ সেটা কিন্তু অসীম বা সীমাহীন বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি দিস টাইম উইথ অ্যান অল ইন্ডিয়ান টিম বা গ্রুপ বা স্কোয়াড অ্যান্ড এফোর্ট অর্থাৎ প্রচেষ্টা, বা আমরা বলতে পারি অ্যাটেম্পট, বা আমরা বলতে পারি এন্ডিভোর, বা আমরা বলতে পারি স্ট্রাগল কি অ্যাচিভড অর্থাৎ অর্জন করেছিল, বা অ্যাটেন্ড, বা আমরা বলতে পারি গেইনড, বা আমরা বলতে পারি অ্যাকোয়ার্ড বা অ্যাচিভড দ্য ফার্স্ট এভার ভিক্টরি, বা এখানে জয় যেটা বলা হচ্ছে, অর্থাৎ ভিক্টরিকে আমরা বলতে পারি উইন, বা আমরা বলতে পারি সাকসেস, বা আমরা বলতে পারি ট্রাম্প, আর জয় অর্থাৎ যেটাকে আমরা বলছি হ্যাপিনেস, বা আমরা বলতে পারি ডিলাইট, বা আমরা বলতে পারি ইলাশন। সুতরাং এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের আবিষ্কারক হিসাবে ভারতীয় শ্রী রাধানাথ সিকদারের নামও আমরা গর্বের সঙ্গে স্মরণ করিয়া থাকি, অর্থাৎ করে থাকি। তো কীভাবে লিখব যে উই অলসো প্রাউডলি রিমেম্বার সাবজেক্ট, অলসো প্রাউডলি অর্থাৎ গর্বের সাথে, রিমেম্বার স্মরণ করি অর্থাৎ ভিয়ন, এখানে কিন্তু প্লুরাল। আর দ্য ইন্ডিয়ান রাধানাথ সিকদারকে তিনি কী নামে পরিচিত, বা রাধানাথ সিকদারের কিছু পরিচয় লিখব। নোন অ্যাজ দ্য ডিসকভারার অর্থাৎ যিনি পরিচিত কি আবিষ্কারক হিসাবে অফ মাউন্ট এভারেস্টের মাউন্ট এভারেস্ট সম্পর্কে লিখব দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট পিক, যেটা কিনা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। বা আমরা এইভাবে লিখতে পারি যে উই অলসো প্রাউডলি, বা উই অলসো এখানে কিন্তু গর্বের সাথে, অর্থাৎ উই অলসো, বা আমরা বলতে পারি লফটিলি, বা আমরা বলতে পারি কি ইম্পর্টেন্টলি রিমেম্বার অর্থাৎ রিকল, বা আমরা বলতে পারি রিকালেক্ট, বা আমরা বলতে পারি অনার কি ইন্ডিয়ান রাধানাথ সিকদার দ্য ডিসকভারার অর্থাৎ আবিষ্কারক, বা আমরা বলতে পারি এক্সপ্লোরার, বা আমরা বলতে পারি ফাইন্ডার, বা আমরা বলতে পারি পায়োনিয়ার,
তো চলো এবার আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট বেঙ্গলি টু ইংলিশ প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটি প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।